এমন মানুষগুলা তৈরি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান প্রতিদিন। হযরত ওমর পিছন থেকে একদিন চিন্তা করলেন, আজকে আমি একটু ফলো করে দেখব কোথায় যায়, কার বাড়িতে যায়, কেন আবু বকর যায়। গোপনে গোপনে পিছু নিলেন। হঠাৎ করে একটা ঘরের ভিতরে আবু বকর গেল। হযরত ওমর লুকিয়ে গেলেন। ঘন্টা খানিক পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর লুকিয়ে গেলেন। এবার দরজার সামনে হযরত ওমর এসে দরজার মধ্যে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলেছে। দেখা মাত্র হযরত ওমর বললেন, কে গো আপনি? বৃদ্ধা মহিলা নিজের পরিচয় দিলেন। হযরত ওমর এবার প্রশ্ন করলেন, ও মা গো, একটু আগে যিনি আসছিল আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা বলেন, না না, ওনাকে আমি চিনি না, কিন্তু বড় ভালো মানুষ, নিজে কাঁধের ভিতরে বোঝা বহন করে আমার বাড়ির জন্য নিয়ে আসে, খাবার দাবার আমার ঘরের মধ্যে তিনি পৌঁছায় দেন, আমার ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আকাশের দিকে মাথাটা উঠায় তাকালেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরত আবু বকর বড় বেশি কঠিন করে দিয়ে গিয়েছে। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন কাকে বলে? খলিফাতুল মুসলিমিন কাকে বলে? নবীজির খলিফা আবু বকর কেমন চরিত্রের মানুষ ছিলেন? বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে? মুসলিম জাহানের খলিফা হয়ে চিন্তা করলেন, আজকে যদি এমন নেতাগুলো পেতাম, আমার দেশটা স্বর্ণ দিয়ে যিনি বাদায় দিতেন তিনি কে? আসেনি এখন এরকম নেতা? এই জন্যই প্রথম আমি বলছি আল ঈমান বিল্লাহ, যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারেন তবে ঈমানটা কেমন ঈমান হবে? আল্লাহর হাবিব বলেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি আপনাকে ফেলে দেয়, প্রয়োজনে আপনি জ্বলে যাবেন, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে আপনাকে নিয়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরের ভিতরে দড়ি লাগায় টানবে, আপনি আপোষ করবেন না, ঈমানের উপরে থাকবেন। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার কি লাগবে ভাই? সবাই বলেন, জোরে হলো না? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আমরা এখানে যারা বসছি এই কথা কি দিতে পারি যে হুজুর ঈমানের পথে থাকতে গিয়ে যত জুলুম আসুক কালেমার পথ ছেড়ে যাব না? রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন, যারা রাজি ওরা কিন্তু হাত উঠায় ফেলছে, আর যারা চিন্তা করতেছে নামাজি পড়ি না, তা হুজুরে কলি কি জীবন দিব না? আচ্ছা বলেন তো দেখি, জীবন দিতে রাজি আছেন? দেখেন ইনশাআল্লাহ কই, এরপরও যুবকরা হাত তোলে না। প্রথমে আমি আমার হাতটা জোরালো ভাবে উঠাই, রাজি আছেন? মাশাআল্লাহ, উঠায় রাখেন, আল্লাহ একটু দেখো। আল্লাহ, আমরা ঈমানের পরীক্ষায় ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে জীবন দিচ্ছে, ঈমানের পরীক্ষায় আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা বলে? এবার হাতগুলা নামান। কয় নাম্বার গেছে ভাই? সবাই বলেন তো কয় নাম্বার? এই এক নম্বরে ঈমানদারদের পরীক্ষা। ফিলিস্তিনের দিকে তাকান। আজকের নিউজ বলছি,
পাখিদের খাবার গুলায়া দেওয়া হচ্ছে। 5 দিন 7 দিন পরে মুসলমান পাখির খাবার খাচ্ছে। আল্লাহর কাছে যদি একটা দিনের খাবারের হিসাব যদি মালিক চায়, ওরে গোলাম কত রকমের খাবার খেলি, কত স্বাদের খানা পিনা করলি, কেন আমারে সেজদা দিলি না? আমার ফিলিস্তিনে আমার গোলামেরা পাখির খাবার খেয়েছে, তারপরও নামাজ ছাড়ে নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। ইহুদিরা ওই জায়গায় এসে আক্রমণ করতেছে, তাবু টানায়া মুসলমান থাকতেছে, কনকনে শীতের ভিতরে মুসলমান সময় পার করতেছে। ও আমার ভাইয়েরা, আরব দেশে আমি লেখাপড়া করেছি। হাড় কাঁপানো শীত কাকে বলে? হাড্ডিতে যে শীত ধরে যায়, এমন প্রচন্ড শীত। এই শীতের ভিতরে কোনো খাবার নাই, রাস্তার ময়লা পানি পান করতেছে মুসলমানের বাচ্চারা। ছোট ছোট মুসলমানের বাচ্চা শুধুমাত্র কালেমার জন্য খাবার পায় না, সামান্য ময়লা পানি গুলা পান করতেছে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলারে, বাবা আরেকটা ঢোক খাও, আরেক গ্লাস পানি খাও, আরেকটা লোকমা খানা খাও বলে বলে পিছনে পিছনে দৌড়ায়। আর আমার ফিলিস্তিনের ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা, এত সুন্দর সুন্দর আল্লাহর গোলাপ, খাবার না পেয়ে পাখির খানা গোলায় খাচ্ছে। উচ্ছিষ্ট খাবার, রুটির টুকরা অংশ যেগুলো ফেলে দেওয়া হয়েছিল, বিভিন্ন পশু পাখির খাবারগুলো খাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে দিন পার করতেছে, তারপরও ইমানের পথগুলা ছেড়ে দেয় নাই, ইমান ছেড়ে অন্য কোথাও যায় নাই। এমন ইমানদারদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার। এবার আসেন আমার ভাইরা, 2 নাম্বারটা শোনাই। মনটা খুব দুর্বল হয়ে গেছে। ফিলিস্তিনের ভাইদের কথা বললে সত্যি আর দিলটা আর ঠিক থাকে না। মনে মনে চিন্তা করি, আল্লাহ আপনি কত হালতে আমাদেরকে ভালো রাখছেন। টাকা পয়সা, খাবার দাবার, কত রকমের নিয়ামত আল্লাহ আপনি দিচ্ছেন, আর তারা কত কষ্টে আছে মালিক। আল্লাহর কাছে অন্তত এই সময়ে যারা নামাজ পড়ে না, কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজের পরে একটু বসে বসে ফিলিস্তিনের ভাইদের চেহারাগুলা মনে করে করে আল্লাহরে বলেন, আল্লাহ আপনি মুসলমানদেরকে বিজয় দেন, ইহুদিদেরকে দিয়ে আর মার খাওয়ান না। আল্লাহ যদি মারতে মনে চায় আপনি মারেন, কাফের কুফার দিয়ে মার খাওয়ায়েন না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা, হাদিস থেকে যদি 2 নাম্বার লোকদের কথা শোনেন, কাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, আল্লাহর হাবিব বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনানে লা তামাসসুহুমুন নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আইনানি লা তামাসসুহুমান নার, 2টা চোখ এমন আছে যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কয়টা চোখ? সবাই বলেন আর জোরে, মোহাব্বত নিয়ে বলেন কয়টা? 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটা চোখ হাদিসের ভিতরে আসছে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আমার মালিকের ভয়ে কাঁদবে, যেই চোখ আমার আল্লাহর জন্য কাঁদবে,
যেই চোখ দিয়া মানুষ মালিকের কাছে বসে বসে কাঁদে, এই যে আজকের মাহফিলে চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কাঁদতেছেন, বিশ্বাস করেন যদি শুধু নিজেকে আজকের মাহফিল থেকে আল্লাহর সামনে দাঁড়াবেন এমন সিদ্ধান্ত নিয়ে যদি উঠতে পারেন, কসম আল্লাহ, এই চোখের মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এর মধ্যে দ্বিতীয় চোখ হচ্ছে আইনুন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিন পাহারা দিবে, রাত জেগে পাহারা দিবে। আমি আমার দেশের প্রশাসনের ভাইদের জন্য দোয়া করি, আমার দেশের পুলিশ, আমার দেশের র্যাব, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর সব এই জমিন পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। ঠিক নি ভাই? আমার ভাইদেরকে বলি, আপনারা কত বড় কাজ করেন, দায়িত্বের সঙ্গে বোঝার চেষ্টা করেন, হালাল ইনকামে সন্তুষ্ট হন। যদি সত্যি আপনি রাত জেগে মানুষের নিরাপত্তার জন্য পাহারাদার হতে পারেন, হাররামাহুমাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য চোখ বড় দামি জিনিস। শয়তান এই চোখটাকে টার্গেট নেয়, তীর হিসাবে কাজে লাগায়। প্রথমে শয়তান চোখ দিয়ে খারাপ জিনিস আপনাকে দেখাবে, মনের কল্পনায় নিয়ে আসবে, আপনাকে জেনার দিকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে, গুনাহের দিকে নিয়ে যাবে। এই চোখটাকে কন্ট্রোল করতে শিখেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চোখের উপরে সীসা ঢেলে দেওয়া হবে। এই ভয় যদি এখন থেকে আপনি করেন, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?